হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন একজন বুড়ি মহিলা আসছে। বুড়ি মহিলা বড় অভাবী, ঘরের ভিতরে না খেয়ে সন্তানগুলি আছে। কিছু গম ছিল, গমগুলি নিয়ে বুড়ি মহিলা ঘর থেকে বের হয়েছে গমগুলি ভাঙবে। গমগুলি ভেঙে আটা তৈরি করে ওই মহিলা এবার যখন বাড়ির দিকে রওনা দিয়েছি, হঠাৎ করে প্রচন্ড বাতাস আসছে। হঠাৎ করে প্রচন্ড বাতাস এসে বুড়ি মহিলার এই আটাগুলি আবার উড়াইয়া নিয়ে যাচ্ছে বাতাসে। এই অবস্থায় বুড়ি মহিলা হযরত দাউদ নবীর কাছে এসে হাজির হয়েছে। বুড়ি মহিলা জানত দাউদ নবীর কাছে ইনসাফ ভিত্তিক বিচার পাওয়া যায়। আরে ওই বুড়ি মহিলা এসে দাউদ নবীকে ডাক দিয়া কয়, ও আল্লাহর পয়গম্বর, আমি বড় অভাবী, পরিবারের সন্তানগুলি না খেয়ে আছে। কিছু গম নিয়ে আমি গেলাম মেশিনে, গম ভেঙে আমি আটা নিয়ে যখন নাচতেছিলাম, হঠাৎ করে প্রচন্ড বাতাস এসে আমার আটাগুলি উড়ায় নিয়ে গেছে। আমি আপনার কাছে বিচার দিচ্ছি বাতাসের নামে, আপনি বাতাসের নামে আপনার কাছে বিচার দিচ্ছি গো, আপনি একটু বিচারটা করে দেন। বাতাস কেন আমার আটা উড়ায় নিয়ে গেল? এখন আমার কি হবে? সন্তানগুলির মুখে আমি কি উঠায় দিব? হযরত দাউদ নবী ডাক দিয়া কয়, এটা আবার কেমন বিচার? বাতাসের বিরুদ্ধে বিচার দিচ্ছ, মানবের বিরুদ্ধে, জিনের বিরুদ্ধে, পশু পাখির বিরুদ্ধেও বিচার দিলে বিচারটা করা সম্ভব হইত, কিন্তু বাতাসের বিরুদ্ধে বিচার দিচ্ছ। আমি কেমনে বিচার করব বাতাসের বিরুদ্ধে? কারণ বাতাস তো আমার কথায় চলবে না, বাতাস আমার আইন মানবে না। বাতাসকে আমি কেমনে নিয়ে আসবো আমার কাছে? বুড়ি মহিলার এই কথা শুনে এবার দাউদ নবী তাকায় দেখি গো, বুড়ি মহিলার অবস্থা খুব খারাপ। মহিলা কান্না শুরু করছে, কারণ মহিলা বড় অভাবী ছিল, অসহায় মহিলা ছিল। দাউদ নবী তখন ডাক দেয়া কয়, তাহলে একটা কাজ করেন, আপনার যেই পরিমাণ আটা বাতাসে উড়ায় নিয়ে গেছে, এর চাইতে আমি দ্বিগুণ পরিমাণ আটা আপনাকে দিয়ে দেই, এর চাইতে ডাবল পরিমাণ আটা আমি আপনাকে দিয়ে দেই গো। এই আটাগুলি আপনি নিয়ে যান, বাড়িতে চলে যান। বিচার তো বাতাসের নামে করা যাচ্ছে না। মহিলা খুশি হয়ে গেল, কারণ মহিলা ডাবল পরিমাণ আটা পাইছে। যেই পরিমাণ বাতাস উড়ায় নিয়েছিল তার চাইতে বেশি পাইছে দাউদ নবীর পক্ষ থেকে। দাউদ নবী বাদশার পক্ষ থেকে মহিলা ডাবল পরিমাণ আটা পাইয়া এত খুশি হয়ে গেছে, মহিলা আবার রওনা হয়ে গেল। দাউদ নবীর রাজদরবার থেকে মহিলা যখন বের হয়ে গেছে, রাস্তায় গিয়া দাউদ নবীর সন্তান একেবারে ছোট, তখনও তিনি ছোট, যিনি ভবিষ্যতে আর আল্লাহ তাকে দাউদ নবীর ওয়ারিস বানাবি, দাউদ নবীর উত্তরসূরি বানাবে গো। হযরত সুলাইমানের সঙ্গে মহিলার সাক্ষাৎ হয়ে গেল। সুলাইমান নবী জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলেন? গেছিলাম বাদশার কাছে। কেন গিয়েছিলেন? একটা বিচারের জন্য। বিচার পাইছেন কোনা? বিচার পাই নাই, বিচারের বদলা ডাবল পরিমাণ পাইছি, কিন্তু বিচার পাই নাই। কি হয়েছে? মহিলা ডাক দিয়া কয়, আমি গম ভাঙ্গায় আটা যখন নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, বাচ্চাগুলিকে খাওয়াবো, না খায় আছে আমার সন্তানেরা। হঠাৎ করে বাতাস এসে আমার এই আটাগুলি উড়ায় নিয়ে গেল। বাদশার কাছে বাতাসের বিরুদ্ধে বিচার দিলাম। বাদশা নামদার দাউদ তো বিচারটা করতে পারলেন না, তিনি আমাকে ডাবল পরিমাণ আটা দিয়া দিলেন। আমি খুশি হয়ে যাচ্ছি, কিন্তু বিচার তো হইল না। হযরত সুলাইমান নবী তখন ডাক দিয়া কয়, না, আবার যান, গিয়া আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দায়ের করেন। আমার বিশ্বাস আল্লাহর পয়গম্বর তিনি তো শুধু বাদশাহ তা না, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত নবী। তিনি চাইলেই বাতাসও তার কাছে এসে হাজির হবে। চিন্তা করে দেখেন, বাবা চাইতে সন্তানের কি পরিমাণ পাওয়ার।
সন্তান ডাক দিয়ে কয়, আমার বাবা পয়গম্বর, পয়গম্বর চাইলে বাতাসের বিচারও করতে পারবে, বাতাসও তার সামনে আল্লাহর হুকুমই আসতে বাধ্য। সুলাইমান নবী কথা বলার সঙ্গে মহিলা আবার গেছে, ডাক দেয়া কয়, বাদশাহ নামদার, আমি বিচারে সন্তুষ্ট না। আটা আমার আটা বাতাসে উড়াই নিয়ে গেছে, এই জন্য আপনি ডাবল আটা দিয়ে দিলেন, তাই আমি খুশি না। আমাকে আমার আটা ফিরাই দিতে হবে, বাদশার বিচার চাই, আমি বাতাসের বিচার চাই। ডাক দিয়া বলে, আমি বাতাসের বিচার চাই, আমাকে আমার আটা ফিরাই দিতে হবে। হযরত দাউদ নবী ডাক দিয়া কয়, বুঝছি, তোমাকে পরামর্শ কে দিয়েছি? মহিলা আবার ডাক দিয়া কয়, আমাকে একটা ছোট্ট বালক অল্প বয়সের একটা ছেলের নাম সুলাইমান। বুঝছি, এই তো আমার সন্তান, এই বুদ্ধি আর কেউ দিবে না গো, এটা একমাত্র আমার সন্তানই দিবে। হযরত সুলাইমান নবী এসে তিনিও হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনি বাতাসের বিরুদ্ধে বিচার দিয়েছি, মহিলা বিচার না করে তাকে ডাবল আটা দিলেন কেন? তাকে তার আটা দিতে হবে, ওই আটা বাতাসে উড়ায় কেন নিল? হযরত দাউদ নবী ডাক দেয়া কয়, বাতাসের আবার বিচারও হয় নাকি? সুলাইমান নবী ডাক দেয়া কয়, আপনি না আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর হুকুমে অর্ডার করেন অবশ্যই বাতাস আপনার কাছে আসতে বাধ্য। এবার দেখে গেল হযরত দাউদ নবী সুলাইমান তার সন্তানের কথা শুনে বাতাসকে ডাকলেন। দাউদ নবী সুলাইমানের কথা শুনে যখন বাতাসকে ডাকলেন, বাতাস এসে হাজির হয়ে গেল। আরে বাতাস, কেন তুমি ওই বুড়ি মহিলার আটা উড়ায় নিয়ে গেছো? বাতাস ডাক দিয়া কয়, আমি ইচ্ছা করে নেই নাই, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। আরে বাতাস ডাক দিয়া বলে, আল্লাহর অর্ডারে আমি বাতাসে বুড়ি মহিলার আটা উড়ায় নিয়ে গেছি। কেন নিয়ে গেলাম? বাতাস ডাক দেয়া কয়, সমুদ্রের তীরে একটা জাহাজ চলতেছিল, জাহাজ যখন সমুদ্র পথে চলতেছিল, হঠাৎ করে জাহাজের মাঝখানে একটু ফোঁটা হয়ে গেল, পানি ঢুকে সব মানুষগুলি মারা যাবে। ঠিক সেই মুহূর্তে সেই মানুষগুলি তাদের জীবনের নেক আমলের উসিলা নিয়ে আল্লাহর কাছে মাপ চাইতে শুরু করলো, এবং একটা পর্যায়ে তারা এই কথা বললো, আল্লাহ গো, তুমি যদি আমাদেরকে দয়া করে বাঁচায়া দাও, তাহলে তোমার রাস্তায় এই জাহাজের ভিতরে যত মাল আছে, আমাদের যত মাল আছে, সম্পদ আছে, সব দান করে দিব। আমার আল্লাহ তখন তাদেরকে বাঁচানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহিলার আটা উড়ায় নিয়ে গেলেন, আমাকে অর্ডার করলেন, আমি উড়ায় নিয়ে গেলাম। আমি বাতাস উড়াইয়া মহিলার আটা নিয়ে ওই জাহাজের ফুটা ওই আটা দিয়া বন্ধ করে আমার আল্লাহ সবগুলি মানুষকে বাঁচাইয়া দিলেন। সত্যি সত্যি একটু পরে হযরত দাউদ নবীর ঘাটের মধ্যে জাহাজ এসে ভিড়ে গেল। দাউদ নবী আশ্চর্য হয়ে গেলেন, জাহাজের সব মানুষগুলি এসে আল্লাহর নবী দাউদ নবীকে ডাক দেয়া বলে, গো ও দাউদ পয়গম্বর, আমরা এখানে যা আছে সব আল্লাহর রাস্তায় দান করে দেব, আপনার মাধ্যমে দান করতে চাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বুঝতে দেরি হয় নাই। আরে ওই হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মহিলাকে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, দেখলেন নি সামান্য কিছু আটা বাতাসে উড়ায় নিয়ে গেল আল্লাহর হুকুমে। বাহ্যিক দৃষ্টিতে যদিও আপনার ক্ষতি হয়েছে, কিন্তু আসলে আপনার জন্য আল্লাহ বিশাল মঙ্গল লেগেছে, আপনার কপালে এত কিছু রাখছে আপনি কল্পনাও করেন নাই। এই আটার সাহায্যে আল্লাহ বিশাল জাহাজের অনেকগুলি মানুষকে বাঁচায়া দিল। শুধু তাই না গো মা, এই জাহাজে যত মাল আছে তারা খুশি হইয়া আল্লাহ রাস্তায় মান্নত করে দিল, যেহেতু আপনার এই আটার উসিলে আল্লাহ বাঁচিয়ে দিল, সব তারা আমার সামনে হাজির করছে, অর্ধেক মাল আমি আপনাকে দিয়ে দিলাম। এই অর্ধেক মাল আপনি নিয়ে যান গো মা, আর অর্ধেক মাল আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ, কেমন বিচারক ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেমন বাবা তেমন সন্তান, সুলাইমান নবীও বাবার সুযোগ্য উত্তরসূরি হয়ে গিয়েছিল। আরে ওই লক্ষ্য করে দেখো
শুধু এরকম বিচার না, আরো অনেক বিচার তারা করেছেন। ইতিহাসে অনেক বিচার, তারিখে ইবনে জারির তাবারিতে উল্লেখ করা হয়েছে আরেকটি ঘটনা। খেয়াল করুন, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে কিছু মানুষেরা সে বিচার দায়ের করলো। তাদের ক্ষেতের যত শস্য ছিল, দান ছিল, অন্য লোকদের কিছু ছাগল এসে ওই ক্ষেতের শস্যগুলি, দানগুলি খেয়ে ফেলেছে। বিশাল ক্ষতি হয়ে গেল। হযরত দাউদ নবী সাথে সাথে লোক পাঠায় দিল, যাও গিয়া দেখো সত্যি লোকগুলির দান খেয়ে ফেলছে কিনা, তাদের ক্ষতি হয়েছে কিনা, একটু গিয়ে দেখো না। সত্যি যখন তিনি লোক পাঠাইছে, তারা গিয়া দেখে না ক্ষতি হয়েছে। ওরা এসে দাউদ নবীর কাছে সংবাদ দিল, দাউদ পয়গম্বর, যেই পরিমাণ দানের ক্ষতি হয়েছে, যাদের ছাগল খেয়েছে, এই ছাগলগুলি যদি দানওয়ালাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু বিচারটা হয়ে যায়, তাহলে তাদের বদলা হয়ে যায়। হযরত দাউদ নবী বললেন, যেহেতু তোমাদের ছাগলেরা ওই সমস্ত লোকগুলির দানের ক্ষেতে যত শস্য ছিল, দান ছিল, সব খেয়ে ফেলেছে, অতএব ছাগলগুলি দিয়ে দাও। তারা ছাগলগুলি দিয়ে দিল, সমান সমান ইনসাফ হয়ে গেল। এটাই তো ইনসাফের বিচার। আর আল্লাহ পবিত্র কোরআনে এমন ভাবে ইনসাফের বিচারের জন্য আমার আল্লাহ কোরআনের ভিতরে নির্দেশ দিয়ে দিল। আরে মুমিন শোনো, আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আরে আমার আল্লাহ এই আয়াতের ভিতরে নির্দেশ দিচ্ছি। আমার আল্লাহ বলেন, ইয়ামুরু বিল আদল, আমি আল্লাহ ইনসাফ করার জন্য নবী গো আপনাকে আদেশ করছি, আপনার উম্মতদেরকেও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালানোর নির্দেশ দিচ্ছি। আল্লাহ নিজে নবীদেরকে, এমনকি আমাদের নবী এবং নবীর উম্মতদেরকে ইনসাফ করার জন্য আমার আল্লাহ নির্দেশ করেছেন। ইনসাফ মানে হলো যার যতটুকু প্রাপ্য আছে ততটুকু দিয়ে দেওয়া। দাউদ নবী বিচার করে দিলেন, যেহেতু তোমাদের ছাগলেরা তাদের দানের শস্য খেয়েছে, অতএব তোমরা ছাগল দিয়ে দাও, তাহলে সমান সমান হয়ে গেল। এই পরিমাণ দিলে তাদের ক্ষতিটা সমান হবে, কারণ যেই পরিমাণ খেয়েছে এই পরিমাণ ছাগল দিতে হয়। হযরত দাউদ নবী বিচার করে দিলেন, লোকেরা বিচার মেনে চলে যাচ্ছে। যাওয়ার পরে সুলাইমান নবীর সঙ্গে সাক্ষাৎ। সুলাইমান নবী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ঘটনা যখন তারা খুলে বললেন, সুলাইমান নবী বলেন, চলেন বিচারটা চাইলে আরেকভাবেও করা যায়। আমার বাবা যেইভাবে বিচার করেছেন এটা ইনসাফের বিচার, তবে ঠিক আছে, চাইলে এই বিচারটাকে আরো সুন্দর করে করা যায়। কারণ এর মাধ্যমে দুরু দল দুই দিক থেকে ক্ষতি হয়ে গেল, কিন্তু দুনো দলের ক্ষতি হবে না এমন ভাবে বিচারটা করা যায়। পুনরায় দেখা গেল সুলাইমান নবী বাবা দাউদকে বললেন, আপনি চাইলে বিচারটা এইভাবে করে দিতে পারেন। যেহেতু দান খেতওয়ালাদের ক্ষতি হয়ে গিয়েছে, এই জন্য এরা কি করবে, যে ছাগলগুলি আছে, যাদের ছাগল খাইছে, এরা ওই ছাগলের দুধ তারা দহন করে খাবে, ছাগল থেকে উপকার লাভ করবে। আর এই দিক থেকে দানওয়ালারা যাদের ক্ষেতের ক্ষতি হয়েছে, ওরা কি করবে, ছাগলওয়ালাদেরকে যতদিন পর্যন্ত তাদের খেতে যথেষ্ট পরিমাণ ক্ষেতের মধ্যে দানের চারা না হয়, দানের বীজ যথেষ্ট পরিমাণ না হয়, ততদিন পর্যন্ত তারা এটা করবে, এটার বীজের মেহনত করবে, এখান থেকে কিছু ফায়দা গ্রহণ করবে। তাহলে দুই দিক থেকে লাভ হয়ে গেল, এদেরও লাভ ওদেরও লাভ। শেষ পর্যায়ে যখন দানওয়ালার পরিপূর্ণ দানের বীজ রোপণ হয়ে গেল, দানের শস্য যখন পরিপূর্ণ ক্ষেতের ভিতরে হয়ে যাবি,
দানওয়ালারা দান ক্ষেত নিয়ে যাবি, আর ছাগলওয়ালারা তখন তাদের ছাগল নিয়ে আসবে, যাতে করে দুনো দলের কোনো ক্ষতি না হয়। দাউদ নবী সুলাইমান নবীর এই বিচারটা তিনি মেনে নিলেন। যদিও সুলাইমান নবী দাউদ নবীর সন্তান ছিল, কিন্তু সন্তান হলে কি হবে? আমার আল্লাহ সুলাইমানকে এমন ক্ষমতা দিবি, পৃথিবীতে এমন ক্ষমতা আমার আল্লাহ কাউকে দেয় নাই। তিনি নিজেও আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি। আরে মুমিন, সুলাইমান পয়গম্বর, দাউদ পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো আমার সন্তান দাউদ নবী বলে সন্তান সুলাইমানকে এমন বাদশাহিত্ব দেন যে বাদশাহিত্ব পৃথিবীর কাউকে আপনি দেন নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত গোটা পৃথিবীতে আমার সন্তানের রাজত্ব যেন চলে। আল্লাহর কাছে সেই দোয়া এমন ভাবে কবুল হয়েছে। আরে আমার আল্লাহ গোটা পৃথিবীতে 4 জনকে পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছিল। মুসলমানদের ভিতরে 2 জন, কাফেরদের ভিতরে 2 জন ছিল। মুসলমানদের ভিতরে যেই 2 জন ছিল, এদের ভিতরে একজন ছিলেন হযরত সুলাইমান নবী, আরেকজন ছিল বাদশা জুলকারনাইন, যাদের কথায় তামাম পৃথিবী চলত। জুলকারনাইনকেও আমার আল্লাহ পৃথিবীর রাজত্ব দিয়েছিল। সুলাইমান নবীকেও আমার আল্লাহ পৃথিবী চালানোর ক্ষমতা দিয়েছে। মুসলমানদের ভিতরে 2 জন, আর কাফেরদের ভিতরে ছিল 2 জন। একজনের নাম ছিল নামরুদ, আরেকজনের নাম ছিল বুখতানাসর। আমার আল্লাহ এই 4 জনকে, কাফেরদের ভিতরে 2 জন, মুসলমানদের ভিতরে 2 জন গপ, আমার আল্লাহ তাদেরকে তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছে। আরে মুমিন জ্ঞান করো, হযরত সুলাইমান নবী কি আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, শুধুমাত্র মানুষ তার কথা শুনতো তা না, জিনেরাও সুলাইমান নবীর কথা শুনতো, এমনকি পাখিরা পর্যন্ত, পশুরাও তার কথা শুনত। সুলাইমান নবীকে আমার আল্লাহ প্রত্যেকটা প্রাণীদের ভাষা বোঝার মতো যোগ্যতা দিয়েছিল। এত যোগ্যতা আল্লাহ এই পৃথিবীতে আর কোনো বাদশাকে দেয় নাই। আমাদের এই ছোট্ট বাংলাদেশে, আমরা এই ছোট্ট বাংলাদেশে, একেবারে ছোট্ট এই দেশ, পৃথিবীর মানচিত্রের ভিতরে তালাশ করলে দেখা যায় এটা ছোট্ট, কিন্তু এই ছোট্ট দেশের ভিতরে প্রতি 3 মাইল দূর দূর ভাষার ব্যবধান। আমরা একে অপরের ভাষা বুঝতে পারি না। এক জেলার মানুষ আরেক জেলার মানুষের ভাষা বুঝতে একটু না একটু কষ্ট হয়। আবার যদি একটা বিভাগ থেকে আরেকটা বিভাগে যাওয়া হয় গো, এক বিভাগের ভাষার সাথে আরেক বিভাগের ভাষার মিল নাই, একজন আরেকজনের ভাষাটা বুঝতে বড় বেশি কষ্ট হয়। বাংলাদেশে 2টা বিভাগের ভাষা বড় কঠিন, একটা হলো সিলেট, একটা হলো চট্টগ্রাম। এই 2 জায়গার মানুষ যখন কথা বলে মনে হয় এরা কবর জিয়ারত করতেছে, এটাই তো স্বাভাবিক। সিলেট আর চট্টগ্রামের লোক যখন কথা বলে মনে হয় যারা কবর জিয়ারত করতেছে, কিচ্ছু বোঝা যায় না। সম্মানিত সুধী, কিন্তু সুলাইমান নবীকে আমার আল্লাহ এত ক্ষমতা দান করেছিল, সুলাইমান নবী মানুষের ভাষা তো বুঝতেনই, জিনেরা তার ভাষা দিয়ে কি বলতো তিনি তা বুঝতেন। এমনকি পাখিকুল, পৃথিবীর যত প্রাণীরা আছে, প্রাণীরা তাদের ভাষা দিয়া কি বলতো সুলাইমান নবী সেটাও বুঝতেন। এবং তিনি তার দরবার চালাতেন, তার সিংহাসন চালাতেন 3 বাহিনী দিয়া। রাজ দরবারে তার বাহিনী ছিল 3টা বাহিনী। যেমন একটা দেশ চালাইতে হলে সরকার একা চালাইতে পারে না, তার কিছু বাহিনী দিয়া দেশ পরিচালনা করতে হয়। সুলাইমান নবীও তিনি 3 বাহিনী দিয়া রাজ্য পরিচালনা করতেন। আল্লাহ সেই কথাটা কোরআনে উল্লেখ করেছেন, ওয়াহসিনা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আরে ওই আমার সুলাইমান নবী কি এবার এত ক্ষমতা দিলেন, তিনি রাজ্য পরিচালনা করতেন 3 প্রকারের বাহিনী দিয়া। আল্লাহ বলেন প্রথম বাহিনী ছিল মিনাল জিন্নি, জিন্দির ভিতর থেকে একটা বাহিনী, একটা দল। 2 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াল ইনসি,
মানুষদের ভিতর থেকে একটা দল ছিল। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তাইর, পাখিদের ভিতর থেকে একটা দল ছিল। এই 3 বাহিনী তিনি কোথাও গেলে 3 বাহিনী নিয়ে তিনি সফর করতেন। হযরত সুলাইমান নবী কি আর আল্লাহ এত ক্ষমতা দিয়েছিল, একবার তিনি রাজ দরবার থেকে বের হয়েছেন, কোথাও সফর করবেন, বাহিনীগুলির সাথে আছি। পাখিদের ভিতর থেকে এমন একটা পাখি ছিল যে পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান নবী কি হুদহুদ পাখি যখন আকাশে তিনি বিচরণ করতেন, আকাশ থেকে জমিনের কত ফুট নিচে কোন জায়গায় কি পরিমাণ পানি আছে, পানি স্বচ্ছ না অস্বচ্ছ সেটা পর্যন্ত ওই পাখি বলে দিত। হযরত সুলাইমান নবী একদিন সফর করার জন্য বের হয়েছেন 3 বাহিনী নিয়ে। হঠাৎ করে তিনি তাকায় দেখলেন এই হুদহুদ পাখিটা নাই। এটা তো মারাত্মক বড় ইঞ্জিনিয়ার, কারণ তাকে ছাড়া তো সফর হবে না গো। প্রয়োজন আছে পানির প্রয়োজন। মানুষেরা চলতে হলে পানির অপর নাম হলো জীবন, পানি ছাড়া চলা যায় না। জিনেরা না খাইলেও মানুষদের কিন্তু খাইতে হয়, খাইয়া তারপরে চলতে হয়। হযরত সুলাইমান নবী এমনিতেই ওই পাখিকে তালাশ করতে শুরু করলেন। তিনি এমন একটা কথা বললেন, আমার আল্লাহর কাছে সেই কথাটা বড় বেশি পছন্দ হয়ে গেল। আরে ওই আমার আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাযিল করে সেই ঘটনা সূরা নামালের ভিতরে আমার আল্লাহ তুলে ধরলেন। একটু লক্ষ্য করে দেখো না, সুলাইমান নবী যে মুহূর্তে তিনি তার পাখি হুদহুদ পাখিকে তালাশ করে পান না গো, হযরত সুলাইমান নবী তখন বলেন ওয়াতাফাক্কাদ আত-তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আরে ওই সুলাইমান নবী যখন তিনি হুদহুদকে তালাশ করে পাচ্ছে না গো, সুলাইমান নবী তখন ডাক দিয়ে বলে ওয়াতাফাক্কাদাত তায়র, তিনি পাখিদের খোঁজ নিতে আছেন। হঠাৎ করে যখন হুদহুদকে পাচ্ছেন না, তখন ডাইরেক্ট হুদহুদকে তিনি দোষারোপ করছেন না। সুলাইমান নবী ডাক দিয়ে বলেন ফাকালা মালিয়া লা আরাল হুদহুদ। আল্লাহ নবী হযরত সুলাইমান ডাক দিয়ে বলে কি হলো রে? ফাকালা, তিনি বললেন মালি, আমার কি হলো? লা আরাল হুদহুদ, আমি হুদহুদকে দেখতে পাচ্ছি না। আমি হুদহুদকে কেন দেখি না? আম কানা মিনাল গায়িবিন, সে আমার কাছ থেকে কোথায় গেল? সে অনুপস্থিত কেন? আমি কেন তাকে দেখি না? সুলাইমান নবী যেহেতু এই হুদহুদ পাখিকে লালন পালন করেন, তিনি যেহেতু মালিক, তিনি রাগান্বিত হইতেই পারেন। কোনো পশু যদি কেউ পালে তার প্রতি সে রাগ হতেই পারে, তবে রাগের সিস্টেম আছে। আমাদের সমাজে অনেক সময় রাগ করে বউর উপর রাগ করে গিয়া পশুর উপরে সেটা খাটায়। বউর উপর রাগ করে পারে না। অনেক লোক আছে দেখবেন বাহিরে বিচার করতে বউর কাছে গিয়া পারে না, যখন পারে না তখন দেখবেন রাগ করে বউর রাগ গিয়া অন্যের উপরে বিভিন্ন প্রাণীদের উপরে মিটায় দেয়। সুলাইমান নবী যে মুহূর্তে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখিকে তালাশ করে পাচ্ছে না গো, তখন তিনি রাগান্বিত হয়ে বলতেছে লা উআযিবান্নাহু আযাবান শাদীদা। আরে অবশ্যই অবশ্যই আমি তাকে শাস্তি দিব। আযাবান শাদীদা, সে কোথায় গেল? আমি কেন পাচ্ছি না তাকে শাস্তি দেব? আওলা আযবাহান্নাহু, অথবা আমি তাকে জবে করে ফেলব গো। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। আরে ওই আল্লাহর পয়গম্বর
সুলাইমান নবী ডাক দিয়া কয়, প্রথমত আমি তাকে শাস্তি দিব, যদি শাস্তি না দিই উপযুক্ত প্রমাণ তাকে দিতে হবে, তাও যদি না পারে আমি তাকে জবাব দিই, আমি তাকে জবে করে ফেলবো। অথবা 3 নম্বরে সুলাইমান নবী বলেন আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, সুলাইমান নবী ডাক দিয়া কয় অথবা তাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে, আর না হয় আমার হাত থেকে বাঁচতে পারবে না, না বাঁচতে পারবে না, আমার কাছ থেকে কোথায় চলে গেল, আমার অনুমতি ছাড়া। এই কথা বলে সুলাইমান নবী রাগান্বিত হয়ে একটু সময় এখানে অবস্থান করলেন। আল্লাহ কোরআনে বলেন ফামাকাতা গায়রা বাঈদিন, একটু সময় তিনি সেখানে অবস্থান করলেন। তাফসীরে কিতাবের ভিতরে লিখি সুলাইমান নবী সামান্য একটু সময়, অর্ধেক ঘন্টা সময় মানে 30 মিনিট সময় তিনি সেখানে অবস্থান করলেন। অবস্থান করার পরে সুলাইমান নবী তাকায় দেখে হঠাৎ করে আকাশে উড়ে 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 এসে ওই হুদহুদ পাখিটা হযরত সুলাইমানের কাছে এসে হাজির হয়ে গেছে। আরে মুমিন লক্ষ্য করে দেখো না, আর হুদহুদ পাখি এসে সুলাইমান নবী কি ডাক দিয়া বলে, ও পয়গম্বর সুলাইমান, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, রাগ করাটাই স্বাভাবিক, তবে আমি আপনার কাছে আজকে এমন একটা খবর উপযুক্ত দলিল প্রমাণের ভিত্তিতে নিয়ে আসছি, এমন একটা ঘটনা আমি জানায় দিব যেটা আপনি জানেন না। সুলাইমান নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আরে তাহলে বোঝা গেল পৃথিবীর কোন বাদশা কোন নবীদেরকে আল্লাহ গায়েবের মালিক বানায় নেই, গায়েবের মালিক একমাত্র আমার আল্লাহ। তামাম পৃথিবীর ক্ষমতা সাময়িকভাবে আল্লাহ হযরত সুলাইমান নবীকে দিলেন গো, কিন্তু গায়েবের কোনো খবর তিনি জানতেন না যতক্ষণ না আল্লাহ না জানাইতো। তাহলে বোঝা গেল গায়েবের মালিক কেউ না, একমাত্র আল্লাহ, আমার আল্লাহ জানেন। আরে হযরত ইউসুফের ঘটনাও পবিত্র কোরআন শরীফে আমার আল্লাহ বর্ণনা করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলেছেন, নাহানু নাকুসু আলাইকা হাসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আরে মুমিন, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ সূরা ইউসুফের ভিতরে বলেছেন, নবী গো নাহনু নাকুসু আলাইকা, হে নবী আমি আপনার কাছে এমন একটা ঘটনা বর্ণনা করব আহসানাল কাসাস, আমার আল্লাহ বলেন এটাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘটনা। বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন, আমি আল্লাহ কোরআন থেকে আমি আপনার কাছে ওয়াহির মাধ্যমে ঘটনা আমি বর্ণনা করছি। এবার আল্লাহ বলেন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, নবী এই ঘটনা সম্পর্কে ইতিপূর্বে আপনি অবগত ছিলেন না যে ঘটনা আমি আপনাকে জানাবো। তাহলে বোঝা গেল নবীরা আলিমুল গায়ব না, আল্লাহ যতটুকু জানায় গো নবীরা ততটুকু জানে। সুলাইমান নবীকে এবার হুদহুদ পাখি এসে ডাক দেয়া কয়, আবার সালামদার এমন একটা ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করব যেটা আপনি জিন্দেগিতে শোনেন নাই। সুলাইমান নবী বলে, তাহলে বলো, উপযুক্ত দলিল প্রমাণের ভিত্তিতে এই ঘটনা বর্ণনা করতে হবে। এমনিতেই দেখা যায় হুদহুদ ডাক দেয়া কয়, আমি যখন আকাশে উড়তেছিলাম হঠাৎ করে আমার এক সহজাতীয় ভাই আরেকটা হুদহুদ পাখির সঙ্গে সাক্ষাৎ হইল। আকাশে উড়ে উড়ি একটা পর্যায়ে আমি আমনের সাবা প্রদেশে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি ওই এলাকার যিনি মালিক, দেশের যিনি প্রেসিডেন্ট, তিনি একজন রানী, একজন মহিলা হলো দেশের বাদশাহ। ওই বাদশাহ নাম হইলাম রানী বিলকিস। এই বিলকিস তার এই দেশটা চালায়, যে দেশে আমার আল্লাহ অনেক নাজ নিয়ামত দিয়েছে, ডোল ভরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে, আর গাছ গাছালিতে ফল ফুল দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। না শুধু দানা,
নদী আর সমুদ্রে বোনা তাদের জন্য মাছ, এই সব কিছু তারা উপভোগ করে, অথচ তারা আল্লাহকে মানে না। আমি দেখতে পেয়েছি ওরা প্রত্যেকেই সূর্যের পূজা করে। হযরত সুলাইমান নবী এই কথা শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন। সুলাইমান নবী আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। বাদশা নামদার হযরত সুলাইমান হুদুদ পাখিকে ডাক দিয়ে বলে, ঘটনা যদি সত্য না হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। এবার হুদহুদ বলে, অবশ্যই আমি আপনি বিচার যেটা করবেন সেটা মেনে নিব। হযরত সুলাইমান নবী সাথে 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 ওই দেশের রানী বিলকিসকে উদ্দেশ্য করে তিনি একটা পত্র লিখলেন। পত্রের মাধ্যমে লিখলেন, আমি এই পত্র শুরু করছি, ইন্নাহু মিন সুলাইমান। লিখলেন এটা সুলাইমানের পক্ষ থেকে। এই পত্র শুরু হচ্ছে, ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই ইহা পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই কথা লিখে তিনি লিখে দিলেন, সাবধান, আমার পত্র পাইয়া আত্মসমর্পণ করবা। যদি আত্মসমর্পণ না করো, আমার কাছে যদি না আসো, তাহলে কিন্তু আমি আমার বাহিনী দিয়া এই দেশ সহ তোমাদের সবাইকে আমি একসঙ্গে ধ্বংস করে দিব। রানী বিলকিস যখন পত্র পাইল, হুদহুদ পাখি তার মুখে যখন এই পত্রটা নিয়ে গেল, রানী বিলকিস খুব জ্ঞানবান বুদ্ধিমতী মহিলা ছিল। রানী বিলকিস বুঝতে পেরেছে, রানী বিলকিস যাচাই বাছাই করার জন্য গো তার বাহিনীর পক্ষ থেকে কিছু প্রতিনিধি পাঠাইলো। আসলে কি বাদশাহ এই কথা বলেছে যে পত্র পাওয়ার সাথে সাথে মাথা নত করবা, আত্মসমর্পণ করবা, আল্লাহর সামনে স্যালেন্ডার করা ছাড়া আর কোনো বাদশার পথ নাই। এটাকে আসলে বাদশাহ সত্যিকার অর্থে লিখেছে নাকি বাদশার ভিতরে দুনিয়ার লোভ আছে? এবার লক্ষ্য করা দেখেন, আরে শেষ পর্যন্ত যখন বাহিনী পাঠায় দিয়েছে, সাথে পুরস্কার হিসাবে 2টা ইট দিয়েছে, স্বর্ণের 2টা ইট দিয়েছি। বাদশা যদি দুনিয়া দ্বারা হয় স্বর্ণের ইট পেয়ে হয়তো বা সে গলে যাবে, কিন্তু জানে না হযরত সুলাইমানকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে। এরা যখন বাদশার পক্ষ থেকে, রানীর পক্ষ থেকে বাদশা নামদার সুলাইমানের কাছে আসতে রওনা হয়েছে, আসার পথে দরবারে আসার আগে হযরত সুলাইমান জিন জাতিদেরকে অর্ডার করে দিলেন, জিনের আরে যা ওরা যে আমার দরবারে আসবে, আসতে গিয়া যে রাস্তাটা আছে গো, এই পুরা রাস্তাটা তোমরা স্বর্ণ দিয়া করে দাও। তাহলে চিন্তা করে দেখেন সুলাইমান নবীরে আমার আল্লাহ কেমন ক্ষমতা আর পাওয়ার দিছে। সুলাইমান নবীর বাহিনীরা দেখা গেল মুহূর্তের ভিতরে রাস্তাটা স্বর্ণ দিয়ে করে লেছে। এখন কি আর হেরার অবস্থা ঠিক আছে? হেরা যখন আসছে স্বর্ণের 2টা ইট লয়ে পুরস্কার দিব বাদশারে, আয়া যখন দেখে স্বর্ণের রাস্তা অবস্থা তো খারাপ, বাদশা নামদার আর কি বাইরে করবে পুরস্কার। শেষ পর্যন্ত হযরত সুলাইমান নবী বললেন, ঠিক আছে তোমরা চলে যাও, যদি ভাগ্য ভালো থাকে, যদি রানী আমার কাছে এসে যদি আত্মসমর্পণ করে, আল্লাহর সামনে মাথা নত করে ফেলে, তাহলে আমি তাকে কোনো শাস্তি দিব না। যখন তার আগে এই খবর বলল, রানী বিলকিস সাথে সাথে তার রাজ দরবারের সকল সাথীদেরকে নিয়ে রওনা হয়েছে আসার জন্যে। আল্লাহর কি কুদরত! আমার আল্লাহ এই দিক থেকে হযরত সুলাইমানকে এমন ক্ষমতা দিল, তিনি ইফরিত নামক এক জিনের মাধ্যমে, আল্লাহু আকবার, সে বলছিল যে আমাকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আপনি চোখের পাতি ঘোরানোর আগেই রানীর সিংহাসনটা নিয়ে আসবো। হযরত সুলাইমান নবী বললেন, না, এর চাইতে দ্রুত নিয়ে আসতে হবে। তখন আরেকজন, যার ভিতরে ইসমে আজম জানা ছিল, সে বলেছিল যে আপনি যেখানে বসে আছেন, আপনি দাঁড়ানোর আগেই আমি সিংহাসন নিয়ে হাজির হয়ে যাব। দেখা গেল শেষ পর্যন্ত তারা আসার আগেই রানী বিলকিসের সিংহাসন এসে হাজির হয়ে গেল। রানী বিলকিস খুব সুদর্শনী ছিল, সুন্দরী ছিল, খুব চমৎকার সুঠাম দেহের অধিকারী ছিল এবং খুব জ্ঞানবান ছিল।